পবি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে খুব আজকে মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু রেসিপি হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমি কি বানাই আজকে রেসিপিতে। তো দেখুন, দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু মাটির হাঁড়ি আছে। আজকে বানাবো কিন্তু হান্ডি মটন, রাইস, ফ্রাইড রাইস করব এবং আলু ভাজা, ঝুরি আলু ভাজা হবে, আর হবে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে মশলাটা ভেজে নেব। তো যেহেতু আমার মশলাটা ভাজার কথা ছিল না, আমি রোদে দিয়ে শুকনো করে এটা দেওয়ার কথা ছিল, তো যেহেতু আমি রাত্রেই সিদ্ধান্ত নিয়েছি সকালে সকাল সকাল অত রোদ পাবো না, তত দেরি হয়ে যাবে, তার জন্য আমি শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি তার আগে দেখিয়ে নিচ্ছি কী কী মশলা ব্যবহার করছি। এখানে দেখুন কী কী মশলা দিচ্ছি। এখানে আমি দিয়েছি গোটা এলাচ, দালচিনি, ধনে, সাদা জিরে, সাজিরে, সামরিচ এবং গোলমরিচ, একটা স্টার, আর এখানে আছে লবঙ্গ, আর এখানে হচ্ছে জয়িত্রী, জায়ফল, আর আমি এগুলোকে সব একসঙ্গে শুকনো খোলায় দিয়ে নেড়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে গুঁড়িয়ে নেব। মশলাগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু রাইসের জন্য গরম জলটা চাপিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। বেশি জল গরম হলে হবে না, উষ্ণ জল গরমে চালটা দিতে হবে। তো আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তো আপনারা ভাববে ভিনেগার কেন দিচ্ছি, তো সেটার কারণ হচ্ছে চালে যে সমস্ত ময়লা বা কোনো কিছু থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে এবং ভাতটা একদম সাদা ধপধপা লাগবে দেখতে। কিন্তু ভাতের মধ্যে তেজপাতা আর এখানে এলাচ আর এখানে দালচিনি নিয়েছি। তো আমি বেশি মশলা দেবো না, যেহেতু এগুলো ফেলে দিতে হয়, খায় না কেউ। তো এর বদলে আমি কিন্তু কিভাবে রাইসটা বানাই আপনারা দেখতে থাকুন। এটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো সাদা তেল। 500 গ্রাম চাল নিয়েছি, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু খাসা আছে বন্ধুরা। তো সেই গলদা চিংড়ি থেকে এই চিংড়ি অনেক ভালো, ভালো, তার অর্ধেক খোলা বাদ চলে যায়। তো এগুলো অনেক সুন্দর খেতে। তো দেখুন কত সুন্দর সুন্দর চিংড়িগুলো, দেখুন আমি বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলো। আমার কিন্তু চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। আমি ধোয়ার আগে কিন্তু ভাতটা গড়াবো। ভাতটা আমার হয়ে গেছে, তো ভাতটা গড়িয়ে আমি চিংড়ি মাছটা ধুয়ে নেব। দেখুন মাংসটা দেখুন কত সুন্দর। কিন্তু আপনারা কিন্তু সিনার মাংস নেবেন না বন্ধুরা, সিনাতে অনেক হাড় থাকে। তো আমরা এত টাকা দিয়ে কিনে মধ্যবিত্ত মানুষরা, তো হাড় খেয়ে কি বলুন, মাংস যদি না থাকে তাহলে আর কি খেলাম। তো যখন মধ্যবিত্তরা আমরা মাংস কিনতে যাই, বিশেষ করে খাসির মাংস, আমাদের কিন্তু পকেটে টান পড়ে। 700-800 টাকা দিয়ে কি আমাদের সম্ভব মাংস খাওয়া? তবু আমাদের মনের শখ, আমাদেরকে খাসি খেতে হবে। বছরে একটা দিন যদি জামাই আসে, জামাই ষষ্ঠীতে আমরা কিন্তু মাংস খাওয়াবো না, তা বললে কি হয়? তো তার জন্য আমি মাংস নিয়ে এসেছি। তো আজকে জামাই ষষ্ঠী নয়, তবু আমি আজকে মটনটা রেসিপিটা করতেছি আপনাদের জন্য। আমাকে একজন বন্ধু কমেন্ট করে বলেছিলেন, শুভেন্দু জানা বলে একজন, তো সে বলেছিল মটনের রেসিপি দেখাতে। তাই সামনেই জামাই ষষ্ঠী, তাই মটনের রেসিপিটা করতেছি। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা কি কি রেসিপি দেখতে চান। তো আমি এইখানে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন আমি কি কি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। দেখুন পেঁয়াজগুলো ভালো করে আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কেটেছি পেঁয়াজগুলোকে। তো আমি দিব না আর পেঁয়াজ। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, তাই আমি সব দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দেব হলদি গুঁড়ো আর একটু দিয়ে দেব, আর দেব না। এখানে আমি দেব লবণ। এখানে আছে বন্ধুরা 600 গ্রাম খাসির মাংস। 600 গ্রাম খাসির মাংসতে 500 গ্রাম, যেহেতু 1 কিলো মাংসতে পেঁয়াজ লাগে, যে পেঁয়াজটা লাগে 500 গ্রাম পেঁয়াজ, তো আমি এখানে 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। তো তার মধ্যে কিছুটা দিয়েছি আর কিছুটা রেখেছি। 300 গ্রামের বেশি একটু কেটেছি, যেহেতু অন্য তরকারিও আছে, সেটাও আমাকে দিতে হবে। তো আমি সেটা থেকে কিছুটা রেখেছি আর কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দিচ্ছি।
এটা কিন্তু একদম ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস বন্ধুরা, হান্ডি মাটন। এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডে একদম ফেমাস। তো এইটাকে কিভাবে এত সুন্দর লাগে খেতে, একবার অবশ্যই সবাই ট্রাই করবেন। কত সুন্দর দেখুন, আমি এই মশলাটা যে গুঁড়িয়ে নিয়েছিলাম শুকনো খড়া নেড়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো, আর দেবো না। এক রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু কড়াইতে গরম তেল করেছিলাম, কাঁচা তেল দেবো না। তো আমি সেই তেলটা অতটা গরম নেই, ঠান্ডা হয়ে গেছে হালকা। তো আমি সেই গরম করা তেলটা দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারাও তেলটা একটু গরম করে দেবেন। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে এমনভাবে মাখতে হবে যাতে মশলাটা একদম ভেতরে ভেতরে ঢুকে যায়। এখানে এটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে দেবে দেবে মেখে নিতে হবে। বন্ধুরা মাংসটা কত সুন্দর কালার এসে গেছে এখনই। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি, পুরো ঢাকবো কিন্তু 1 ঘন্টার জন্য। এটাকে কিন্তু এইখানেই কিন্তু আসল প্রসেস বন্ধুরা। এখানে সঙ্গে সঙ্গে কোনো রান্না বান্না করলে হবে না, এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখ, 1 থেকে 1.5 ঘন্টা পাক্কা রেস্টে রাখতে হবে। তো চলুন আমি কিন্তু রাইসের এবার যেগুলো বাকি আছে ভাজাভুজিগুলো সেগুলো করতে থাকি, দেখতে থাকি। দেখুন আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিচ্ছি, রাইসের সবজিগুলো এবার ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, গাজরগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আর বাদ বাকি আমি সবজিগুলো আবার, আমার এটা হালকা ভাজা হয়ে গেছে, দেখুন সিদ্ধও হয়ে গেছে। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি বিনস নেইনি বন্ধুরা, আমি এখানে ছোট ছোট একদম কচি বরবটি নিয়েছি, এগুলোও খেতে ভালো লাগবে। আমি এগুলো দিয়ে নেড়ে নেব। দেখুন এগুলোও কিন্তু আবার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো। আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, আপনারা যেমন পারবেন কাটবেন। তো এরকম এক সাইজের কাটা হলে ভালো লাগে খেতে। আমি সবজিটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আওনা না লাগে, তার বরং ব্যালেন্সে একটু পরিমাণে লবণ দিয়ে দিই, বেশি দেবো না। এবার আমি এটাকে ভেজে তুলে নেব। একটু কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে লাড়ার জন্য, এটা নেড়ে নেব। তো আর আমি এখানে নিয়েছি চেরি ফল, এটা দেখতে সুন্দর লাগবে। এটা অনেকে কিন্তু বলে ফ্রাইড রাইসটাকে কিন্তু অনেকে পুষ্পান্ন বলে, যেহেতু ফুলের মতো দেখতে লাগে, তো তাই এত সুন্দর। তাই আমি এটাও কি আমার কিন্তু ভালো লাগে, আমি কিন্তু বাড়িতে তৈরি করি। এটা ফুলের মতো দেখতে লাগে যেহেতু কালারিং, তো তাই এটাও দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। এবার আমি দিয়ে দেব, রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি চাইলে বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারেন। তো আমি হালকা পরিমাণ মাঝারি মাপে দেব, আর একটু দিয়ে দেব। এবার আমি দেব ঘি, দেব উপর থেকে আমি ঘি দেব। এবার একটু ভালো করে এটাকে নেড়ে নেব। আমি কিন্তু ভাতটা রান্নার সময় কম গরম মশলা দিয়েছিলাম, যেহেতু গোটা গরম মশলাগুলো আমরা তুলেই ফেলে দিই। তো আমি হালকা দিতে হয় নামমাত্র দিয়েছিলাম। তো আমি এখানে গরম মশলা গুঁড়িয়ে নিয়েছি, আমি এখান থেকে গুঁড়োনো গরম মশলা দেবো। এটা কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবং খেতে খুব সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এরকম করেই বাড়িতে বানাবেন। কিন্তু সুরভি ঘিটাই ব্যবহার করি, এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। এটা অ্যাডের জন্য দিচ্ছি না, কিন্তু এটা খুব ভালো, এই ঘিটা আপনারাও ব্যবহার করতে পারেন। আমি এর উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমার আরেকটু ঘি হলে আমার ভালো লাগে খেতে। যেহেতু আমি রাইসটা নামিয়ে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি এখানে ঝুরি ঝুরি করে আলু কেটে রেখেছি। এখানে সাদা তেল কড়াইতে চাপিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিচ্ছি, সাদা তেলে ভাজা। এতে আমি দেবো চীনাবাদাম আর কারি পাতা দিয়ে আলুটা ভাজা করব। ঝুরি ভাজায় আমি কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসঙ্গে নেড়ে নেব। যেহেতু আমার ঝুরি ভাজা হয়ে গেছে প্রায়, আমি এটাকে নামিয়ে নেব। এগুলোকে তুলে নিচ্ছি। আর ঝুরি ভাজার তেলে আমি নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি।
আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য মশলা কিছু বেটে নিতে হবে। তো একটা মশলা বাটা আছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো আর বাকি মশলাগুলো আমি বেটে নেব। এখানে আছে পোস্ত, চালমগজ, এখানে আছে রাই সরষে, আর এখানে আছে চীনা বাদাম, এখানে আছে মৌরি এবং পেঁয়াজ। এগুলো আমি বেটে নেব, যেগুলোর কথা বললাম ওগুলো আমি বেটে নিই। আমি এখানে এলাচ, চিড়ে রাখা এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলটাতে। পেঁয়াজ আর মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি। এবার রাই সরষাটা আমি দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেব চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এখানে চীনা বাদাম বাটাটাও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি নেড়ে নেব। মালাইকারিটা যা লাগবে না খেতে, একদম টেস্টি। কার কি লাগে ভালো লাগে আমি জানি না বন্ধুরা, আমার কিন্তু চিংড়ি মাছ খুবই ভালো লাগে। তো এবং চিংড়ি মাছের বিশেষ করে মালাইকারি কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এখানে আমি দুধ আর নারকেলের দুধ দুটাই একসঙ্গে মিশিয়ে রেখেছি বন্ধুরা, এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনিবার্য বন্ধুরা, এটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। একটু স্বাদ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো, যেহেতু মালাইকারি বন্ধুরা একটু চিনি না হলে কিন্তু ভালোই লাগবে না খেতে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, আমি অল্প করে লবণটা দিয়ে দেবো। মশলা বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি, বেশি জল নেই, একটু অল্প আছে তাই দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে নামিয়ে নেব। কিন্তু মালাইকারিটা হয়েই গেছে, তো আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি ছড়িয়ে দেব, আর দেব না। এবার ভেজে রাখা গরম মশলা আমি উপর থেকে ছড়িয়ে দেব। এবার এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এতক্ষণ যে গরমে রান্না করলাম, আলুর ঝুরি ভাজা, চিংড়ি মাছের মালাইকারি এবং আর যেটি রান্না করলাম ফ্রাইড রাইস, আপনারা তো দেখলেন। তো সেইটি এত কষ্টের পরেও এত গরমে বসে শেষ আকর্ষণ এখনও কিন্তু বাকি আছে বন্ধুরা। আকর্ষণটা হচ্ছে এখনও হচ্ছে হান্ডি মটন। আমি কিন্তু এখন ওনাইতে সেই উনুনে হাঁড়িটা চাপিয়ে দেব, এটাই হচ্ছে শেষ আকর্ষণ। আপনারা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর অবশ্যই আজকের রেসিপিগুলো কেমন হলো অবশ্যই আমাকে একটি ভালো যদি লাগে অবশ্যই আপনাদের কাছে একটি লাইক আমার প্রাপ্য। আপনারা একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিগুলো কেমন হলো। আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি হাঁড়িটাকে গরম করে নিচ্ছি। এবার হাঁড়িতে আমি কিছু অল্প তেল দিব, বেশি পরিমাণ দেব না। 25 থেকে 75 গ্রামও হবে না, ঠিক 25 গ্রাম তেল দিয়ে দেবো। 50 গ্রামের কাছে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমার হাঁড়িটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, যেহেতু আমি কুমার ঘরে বলেছিলাম, বলেও অর্ডার দিয়ে আসেনি, আবার অর্ডার দিয়ে এসেছি। এইটা বাড়িতে ছিল, এইটা একটু বড় হয়ে গেছে, আপনারা একটু মানিয়ে নেবেন। কিন্তু যেহেতু মটন করব তো তাই আমার মাটির হাঁড়ির প্রয়োজন ছিল। তো অবশ্যই মাটির হাঁড়ি আপনারা নতুন কিনলে অবশ্যই আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে, অবশ্যই ভিজিয়ে রাখার দরকার, যেহেতু এটা মাটির জিনিস, বালি থাকে। তো এটা ভিজিয়ে রাখার আগে আপনারা আগে কি করবেন, একটু খড় বা কসবাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেবেন, তারপরে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। তাতে কি হয়, ভাঙার সম্ভাবনা, ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে হাঁড়িটা। আর এই হাঁড়িটা কি হয়, যেহেতু মাটির তৈরি তো এটা খুব শুষ্ক থাকে, পোড়ানোর পর খুবই শুষ্ক থাকে, তার জন্য জলে ভেজানো থাকলে এতে তেলও কম খায় এবং সব দিক থেকে আমাদের যাতে ভেঙেও না যায় এবং তেলও যাতে পরিমাণে কম খায়, তার জন্য আমি 24 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো চলুন, আমার তেলটা গরম হয়ে গেছে, এতে আমি আবার ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা তেতে গেছে, এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন, আর এখানে শুকনো লঙ্কা আর এক গোটা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। আর ফোড়নে কিছুটা আবার সাজিরাও দিয়ে দিচ্ছি আমি। এবার একটু নেড়ে নেব। এবার হাঁড়িটা কিন্তু একটু লাভিয়ে নিচ্ছি, যেহেতু এত হিট হয়ে গেছে, এত হিটে এটা পুড়ে যাবে, তার জন্য আমি যাতে না পুড়ে যায় লাভিয়ে আমি পেঁয়াজগুলো দেবো। আমি কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম বন্ধুরা, তো সেই কিছু পেঁয়াজ আমি বাঁচিয়ে রাখছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে। কিন্তু আমার কিন্তু পেঁয়াজটা এখানে ব্রাউন কালার হয়ে গেছে। এবার মাংসগুলো এর মধ্যে ঢেলে দেবো।
তো বেশি ভাজবো না পেঁয়াজটা, যাতে ব্রাউন হয়ে গেছে সেই রকমই ভাজবো। আদা ভাজা করে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নেব, বেশিক্ষণ কষাতে লাগবে না। তো এটা আমার যেহেতু হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, তো একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। তো আমি বেশিক্ষণ কষাবো না, 10 মিনিট মতো হালকা নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। মশলাটা আমি মাংসে ম্যারিনেট করেছিলাম, সেই মশলাটা আমি একটু রেখেছিলাম, ওটা আবার উপর থেকে আমি একটু ছড়িয়ে দেব, আর দেব না। এবার ঘি দিয়ে দেব, 2 চামচ ঘি দেব, বেশি দেব না। ব্যাস, এবার এটাকে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সিল করে বন্ধ করে দেব। এখন আমি উপর থেকে এখানে আটা দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি ভালো করে। আপনারা জানেন এটাকে আর দেখানোর কিছু নেই, তো আমি দিয়ে দিচ্ছি। তো আর একটু আমি চাপা দেওয়ার আগে হালকা একটু নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে মুখটা সিল করে বন্ধ করে দেবো ভালো করে। আমি ভালো করে মুখটাকে সিল করে দেব, এরকম করে করে ভালো করে মুখটা যাতে না হাওয়া বাতাস বেরাতে পারে। একদম প্রেসার কুকারের মতো আমি বন্ধ করি, যেহেতু প্রেসার কুকারে সিটি থাকে, এর কোনো কিছুই থাকবে না। এ প্রথম কিন্তু ভারী আঁচে হবে, মানে একটু হাই হিটে হবে। 10 থেকে 15 মিনিটও নয়, 10 মিনিটের মতো হাই হিট দিবেন, তারপরে একদম লো ফ্লেমে হবে, মরা আঁচেই হবে। আমার কিন্তু একটা বড় ভুল হয়ে গেছিলো, আপনারা কিছু মনে করবেন না, ক্ষমা করে দিবেন। তো আমি তার এক্ষুনি মধ্যে আমি খুলে দিচ্ছি ঢাকাটা। তো বিশেষ যে জিনিসটা এতে দিতে হয় গোটা রসুন। তো আমি 2টা রসুনকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই 2টো গোটা রসুনকে আমি ভেতরে দিয়ে দেবো। তো আপনারাও দিয়ে দেবেন। এটাকে একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে একবারে ঢাকা দিয়ে দেবো, আর কোনো কিছু কিন্তু দেওয়ার নেই। এরই মধ্যে দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে, ভালো করে সিল করে দিয়েছি, আর কিন্তু কিছু দেওয়ার নেই। তো একটু ভুল হয়ে গেছিলো, আপনারা সেটাকে মানিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু একটা কাঠে কিভাবে জ্বলছে, এটা বেশিক্ষণ জ্বলবে না, এখানে 5 থেকে 7 মিনিট এরকম আমি হাই হিটে জ্বালাবো, 5 থেকে 7 মিনিট। তারপরে আমি চালনটা একবারে নিভিয়ে দেবো, মরা উনানে এটা হতে থাকবে। দেখুন এবার কিন্তু আমি হাঁড়ির ঢাকাটা খুলে নিচ্ছি। আমি 30 মিনিট উনানে বসিয়ে রেখেছিলাম, আমি দেখি হাঁড়ির ঢাকাটা খুলে নিচ্ছি কেটে। কত সুন্দর গন্ধ উঠছে দেখুন বন্ধুরা, আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। মাংসটা দেখ সিদ্ধ হয়েছে কিনা বল। আগে না মাছটা খেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই চিংড়ি মাছের মালাইকারিটা খা। চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। কিন্তু গ্রেভিটা এখনো খাইনি, শুধু মাছই খেয়েছি। হ্যাঁ, আলু চিপসটা পুরো বিয়ে বাড়ির মতো হয়েছে। আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা বল। হ্যাঁ, মাংসটা একদম দারুণ সিদ্ধ হয়েছে, গন্ধটা খুব ভালো বেরিয়েছে। একটু খেয়ে দেখি। গন্ধটা ভালো বেরিয়েছে। অসাধারণ লাগছে খেতে। হ্যাঁ, হোটেলে তো অনেকবার খেয়েছি, হ্যাঁ, মানে এর থেকে ডাউন গ্রেড সেগুলো। এটা বাড়িতে অসাধারণ বানিয়েছো তুমি। তাই ঠিক আছে, তাহলে বন্ধুদেরকে বলো কি বলতে হবে, একটু বলে দাও আমার হয়ে। তাহলে বন্ধুরা দেখলেন কেমন ভাবে রান্নাটা হলো। আপনারাও কিন্তু এই সহজ পদ্ধতিতে বানিয়ে এরকম ভাবে খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর ভালো লাগলে বলে দাও। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন,
এবং যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ তাহলে চলুন বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।